বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যে বিষয় সম্পর্কে বলবো সেটি হলো মোটিভেশনাল, ইন্সপায়ার বা একে অপরকে উৎসাহ প্রদান করা। কোনো এক জায়গায় একটি ঈগল পাখির বাচ্চা যখন ভুলক্রমে যখন মুরগির বাচ্চার সাথে একসাথে হয়ে গেল, তখন ঈগল পাখির বাচ্চাটাও বড় হইতেছে, মুরগির বাচ্চাগুলো বড় হইতেছে 6 মাস গেল, এক বছর পরে মুরগির বাচ্চাটাও বড় হয়ে গেল, ঈগল পাখিটাও বড় হয়ে গেল। তো আবার আরেকদিন দেখলো যে অন্য একটি ঈগল আকাশে উঠতেছে। তখন যে মুরগিদের সাথে যে ঈগলের বাচ্চাটা ছিল, তখন সে একটু দেখলো যে সেও এর মতো করে সে তো একটু চেষ্টা করলো সে উঠতে পারে কিনা। সে যখন উঠতে যায় তখনই মুরগির বাচ্চাটা তখন তাকে বাধা দিয়ে বলে যে দেখ, তুই কখন উঠতে পারবি না। এইভাবে যখন ঈগলের বাচ্চাটা বারবার যখন উঠতে থাকে চেষ্টা করে, তখন বাধা হিসাবে দাঁড়ায় মুরগির বাচ্চা। মুরগির বাচ্চাটা বলে যে তুই কখন উঠতে পারবি, দেখ আমরা কখন উঠতে পেরেছি, আমরা যেহেতু কোনোদিন উঠতে পারি নাই, তুমিও উঠতে পারবে না। তখন এভাবে বারবার বলার কারণে ঈগল পাখিটা চিন্তা করলো যে না, আসলে আমি তো উঠতে পারি না। এই কথার উপর উঠতে পারি না বা এই কথার উপর বিশ্বাস করে সে মারা গেল। আসলে কি সে উঠতে পারতো না? সে আসলে উঠতে পারত। সে ঈগল পাখি, সে অবশ্যই উঠতে পারতো, কিন্তু সে চেষ্টা করেনি। অন্যের কথা ধরে বা মুরগির বাচ্চাদের কথা ধরে সে আর চেষ্টা করেনি। আসলে সে পারত, কিন্তু এটা হচ্ছে বিশ্বাস করে সে মৃত্যুবরণ করলো। আসলে কি সে উঠতে পারতো না? সে অবশ্যই উঠতে পারত, কারণ সে চেষ্টা করেনি। দেখবেন, এটা আসলে একটি উদাহরণ। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যখন আপনি নতুন কিছু কাজ করতে যাবেন, তখন তারা আপনাকে বাধা দিবে, হ্যাঁ তোমার দ্বারা এটা সম্ভব না, এরকম বহুত দেখেছি। তখন আপনাকে বিভিন্নভাবে, আপনি যখন নতুন কাজ করতে যাবেন তখন আপনাকে বিভিন্নভাবে তারা উপদেশ দিবে, এটা করিও না, ওটা করিও না, এটা কেন করছো, এটা করা ঠিক না। আপনি যখন তার কাছে একটা কাজ চাবেন বা তার কাছে একটা পরামর্শ চাবেন, অ্যাবসলিউটলি কিছু একটা তার কাছ থেকে জানতে চাইবেন, তখন সে আর বলতে পারবে না। এভাবে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে বাধা প্রদান করতেছে। দেখেন, যে ব্যক্তিটা আপনাকে বাধা দিতেছে সেও হয়তো কোনো এক সময় চেষ্টা করেছিল, কিন্তু সে পারে নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি পারবো না, তাহলে এটা ভুল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কি, কার মেধা কেমন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তাই তার হয়তো ওরকম মেধা নেই, যার কারণে সে যে আপনাকে বাধা দিয়েছে তার ওরকম মেধা নেই, সে পারে নাই। কিন্তু আপনার মেধা আছে, আপনি তার চাইতে আরো দ্বিগুণ মেধা আছে। আপনি চেষ্টা করলে হয়তো আরো বড় কিছু হতে পারবে। তো ইনশাআল্লাহ আমাদের আসলে যে কোনো কাজে সঠিক পদক্ষেপ এবং মাস্টার মাইন্ড করলে আশা করি যত কঠিন কাজই হোক, ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম।